আসসালামু আলাইকুম। আশা করি সকল প্রবাসী ভাইরা যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আজকে কথা বলবো রাশিয়ার ভিসা সম্পর্কে এবং কাজ সম্পর্কে। বর্তমান 2026 সালে কেমন যাচ্ছে। তো অনেকেই আমাকে গ্রুপে এটা নিয়ে মেসেজ করতেছে যে ভাই রাশিয়াতে নাকি শ্রমিক নিচ্ছে কাজ করার জন্য, ভিসা দিচ্ছে কিনা বা ভিসা পাওয়া যায় কিনা, এটা কতটুকু সত্য বা মিথ্যা। তো ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন, ইনশাল্লাহ রাশিয়া সম্পর্কে আপনাদের একটা আইডিয়া হয়ে যাবে আজকের এই ভিডিওটা দেখলে। তো ভিডিওটি শুরু করতে যাচ্ছি। শুরু করার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা করে দিবেন, আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন শুরু করি। তো প্রবাসী ভাইরা দেখেন, দীর্ঘদিন ধরেই কিন্তু রাশিয়ার সাথে বাংলাদেশের সাথে একটা ঘনিষ্ঠ সম্পর্ক, এবং সেই সম্পর্কের কারণে বিভিন্ন সময় বাংলাদেশ থেকে আমাদের ছাত্র ভাইরা মানে স্টুডেন্টরা তারা রাশিয়াতে গিয়ে আপনার জব করে, মানে আপনার পড়ালেখার পাশাপাশি তারা কাজ করে, ঠিক আছে। তো সেই কাজগুলো কি হতে পারে, যেমন বেশিরভাগই হতে পারে ফুড ডেলিভারি বা হোটেল রেস্টুরেন্ট বা এরকম কাজ, কিন্তু এমনি অন্য কোনো কাজ নয়। তো এই যেই কাজগুলো করে তারা হচ্ছে স্টুডেন্ট, মানে পড়ালেখা করে তার পাশাপাশি একটা পার্ট টাইম জব করে। এটা হচ্ছে রাশিয়ার সাথে বাংলাদেশিদের সাথে একটা ভালো সম্পর্কের কারণে তারা স্টুডেন্ট পড়ালেখা করতে যায়, সেখানে একটা সুযোগ করে দিয়েছে রাশিয়া সরকার। এখন বাংলাদেশের থেকে যে শ্রমিক যাচ্ছে ওয়ার্ক পারমিট ভিসায়, সেটা কেন যাচ্ছে এবং কি কারণে, সেখানে যে আসলে কি কাজের ভিসা পাচ্ছে কিনা। দেখেন যে বাংলাদেশ থেকে ওয়ার্ক পারমিট বা কাজের ভিসার কথা বলে যুদ্ধতে তারা নিয়ে যাচ্ছে। আপনারা জানেন যে ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে যেই সমস্যা চলছে, সেখানে বাংলাদেশি ইতিমধ্যে বহু প্রবাসী ভাইরা মানে অন্তর্ভুক্ত হয়ে গেছে, ঠিক আছে। আপনারা ফেসবুকে সার্চ করলে দেখবেন, ইউটিউবে যে ভিডিও নিয়ে আসতেছে, লাইভ নিয়ে আসতেছে যে আমাকে কাজের কথা এনে আমাকে রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধের মধ্যে দিয়ে দিছে। তো এটা নিয়ে অনেক নিউজ পত্রিকায় দেখানো হয়েছে, আপনারাও জানেন। আপনারা যদি চান আমি তাহলে প্রমাণ দেখাতে পারবো যে কাজের কথা বলে তারপর রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধের ভিতরে তাদেরকে নিয়ে গেছে জোর জবরদস্তি করে। এটা করছে দালালরা, ঠিক আছে। তো এরকম বহু ঘটনা হয়, এই জন্য আজকে রাশিয়ার এবং ভিসা সম্পর্কে কাজ সম্পর্কে নিয়ে আসছি। দেখেন, সব এক না, কিছু কিছু কোম্পানি বাংলাদেশ থেকে ওয়ার্ক পারমিট ভিসা দেয়, সেগুলা ফ্যাক্টরি এবং বিভিন্ন মানে আমরা যেমন মিডল ইস্টে আপনার নির্মাণাধীন কাজ করি, বেশিরভাগই রাজমিস্ত্রি কন্ট্রাকশনে কাজ করি। তো রাশিয়ার ক্ষেত্রে এই বিষয়টা আলাদা, তারা অন্য কোনো প্রযুক্তি বা অন্য কোনো কাজের জন্য শ্রমিক নেয়, ঠিক আছে। আমি এখনও রাশিয়া নিয়ে, আপনারা জানেন যে আমি চ্যানেলে কখনোই রাশিয়ার ওয়ার্ক পারমিট বা ভিসা নিয়ে কখনো ভিডিও নিয়ে আসিনি। তো আজকে আসলাম, এক ভাই আমাকে জিজ্ঞাসা করলো, ঠিক আছে। এবং রাশিয়ার যে সমস্যার কারণ, আমাকে যারা ভালোবাসেন, আমার ভিডিও যারা দেখেন, তাদের জন্য এটা সতর্কমূলক একটা ভিডিও। কারণ রাশিয়া যারা যেতে চান, যদিও টাকা পয়সা তেমন একটা লাগে না, প্রায় 5 থেকে 6 লাখ টাকার মতো একটা ভিসার দাম হয়। তো ওইখানে গিয়ে বেশিরভাগই মানে দালালদের হাতে পড়ে যুদ্ধের সাথে তারা মানে কাজ করতে বলে, যে যুদ্ধ পিস্তাল মুস্তাল ধরায় দেয়। তো এটা আসলে খুবই ভয়ঙ্কর একটা অভিজ্ঞতা হয় তাদের জন্য। তো যারা কাজের জন্য যান, ভালো এজেন্সি দেখে যেতে পারেন, সমস্যা নেই। কিন্তু বর্তমান রাশিয়ার ভিতরে এই সমস্যাটা বেশি চলতেছে। তো এটাই ছিল ভিসা আপডেট। আর একটা বিষয় হচ্ছে ওয়ার্ক পারমিট ভিসা হয়, এবং আমি যেটা বলতেছি যে ভিসা দেখে শুনে এবং এজেন্সি ভালো কিনা মন্দ, এবং আপনাকে যে নিচ্ছে যে লোকটা, সেই লোকটা কেমন, তার উপর আপনি ভরসা রাখবেন। এবং আপনি যে আবার যুদ্ধতে নাকি জড়া যান, সেই বিষয়টাও খেয়াল রাখবেন। এবং কাজের চাহিদা আছে ভাই, ইউরোপের ওই সমস্ত দেশে, পাড়াপতির দেশে কাজের অনেক চাহিদা আছে। আপনারা জানেন যে জাপানে প্রায় 6-7 লাখ লোক চাচ্ছে বাংলাদেশ থেকে, কিন্তু দিতে পারতেছে না। আমাদের বাংলাদেশিদের ভুয়া ডকুমেন্ট কাগজপাতির জন্য জাপান মানে পিছিয়ে যাচ্ছে, ঠিক আছে। আপনারা জানেন জাপান, কোরিয়া, এই সমস্ত দেশে আমাদের বাংলাদেশ থেকে লোক নিচ্ছে। শুধু কোনো অভিজ্ঞতা লাগবে না, কোনো আপনার এক্সপিরিয়েন্স লাগবে না, শুধু জানতে হবে ভাষাটা। কিন্তু বাংলাদেশিরা বেশিরভাগই দুর্নীতির ডকুমেন্ট কাগজপাতি দিয়ে জাপানের বাজারটা নষ্ট করে ফেলতেছে আস্তে আস্তে। এবং যাই হোক, রাশিয়ার যে বিষয়টা, সবাই সতর্ক থাকবেন, কারণ ওই দেশে যেতে পারলে, ভালো কাজ করলে আপনি লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন মাসে, সমস্যা নেই, কিন্তু একটু কেয়ারফুল হতে হবে। তো
তো এটাই ছিল রাশিয়া সম্পর্কে আজকের মতো আলোচনা। তো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন। তো আজকের মতো এখানেই ছিল। খোদা হাফেজ।